বেলা কত হয়ে গেছে। তুমি কই যাও? আমি একটু যাবো, তোমার তো কত ভুলে গেছি। ওই যে বিলকিসের বিয়ের ব্যাপারে একটা সম্বন্ধের কথা কইছে। ওই বাগাদুর একটা ভালো ছেলে আছে বলে কি দেখতে আসবে। কই তুমি তো আমারে কিছু বলো নাই। আরে আমি তো ভুলে গেছি যে তোমার কবানি ওই এখন ওই সেই কথা কওয়ার জন্য বিলকিসের জামাইটার সাথে দেখা করতে যাচ্ছি। এই একটা মাত্র বউ নাই, যদি আমার নাকে আবার টপ খুলে বসে থাকবে সেটা তো আবার খালি কথা পেঁচাই। হ্যাঁ ওই মাইয়াটাকে কই আসো চলে আইবো না, মানে দেখতে যাবো সংসার তো কাজ কাম আছে, ফাঁক শাক করা লাগবো অনেক কিছু, তো আমি একটা পারবো না। ও যদি আসে তো আমার একটু হেল্প করবে। ওই এর বানি আগে কবানি যে বন্টি তোরা বেহানে সকালে সকালে চলে আসি, কারণ ওরা তো দুপুর বেলা এসে খাবে, এটার পাক শাক করা লাগবে বেশি বেশি করিয়ে। কি কও? আচ্ছা তাহলে তুমি যাও, ওরে যা কই আসো, সকাল সকাল চলে আসে, আবার যে বিকালে আসে না, কারণ পাক শাক তো করা লাগবো। আমি যাই ঘর দড়ি পরিষ্কার করি, দুধ গাছ করি, ঠিক আছে? আচ্ছা তা তুমি যাও। হ্যাঁ তুমি সুন্দর করে এখন তো বলে আসো, তুমি তো আবার বলো বেহান ফেলে আসছি কবানি। হ্যাঁ ঘুরে চলে আসতে বাবা। ঠিক আছে যাও। আমাদের এই জায়গায় নাস্তা খাইবো না না, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। আরে বেলা হয়ে গেছে, যাই জামাটা না করি তো রাগ করবে না, যাই দেখি কি করা যায়। ভালো লাগে তুই আমার পেছনে, আমি একটুখানি বাজার মুখ যাতে গেলে তুই আমার পেছনটা কম যাচ্ছ, ট্রেনে ধরিস কে? কি সমস্যা কি তোর কাছে? গড়দিন চাউল নাই, বাজার নাই, আইসে গিলবা কি? আমি নিশ্চিত তোর বাপ আল্লাহ দেন বন্ধু ছিল, নাইলে তুই এইসব কথা আমার কি করে করতে পারিস কদি? এই যে লাদেন যেরকম যুদ্ধ করে দেশ উল্টিয়ে দিয়েছে, আর তুই ওই যে লাদেনের বন্ধুর মেয়ে হয়ে ঠিক সেই একই কায়দায় করিস। আমি কোনো জায়গায় গেলি শুধু কেকামেকি খেঁচামেচি নেচামেচি। আচ্ছা তোর ঘরে তেল নেই, নুন নেই, ঝাল নেই, লবণ নেই, মরিচ নেই, কিছু নেই, আমি কি জানি নেই? আমি যাচ্ছি কোনে? আমি তো সেখানেই যাচ্ছি। মাথাটা গরম করিস না, ঘরে যা, ঘরে যা। কথা নেই বার্তা নেই, এইসব খালি এ নেই তা নেই, উই নেই এ নেই, আমি আনমানি, যাও ঘরে যাও। আচ্ছা শুধু সাপাড়াতে থোড়া জোর থাকলে সাপা পিঠে খাইতে পারে, আর কি বুঝছে তো ফ্ল্যাটে দিয়ে বুঝছে খালি পেঁচাইবে। পালতে একটা জামাই, আর পেছনে একটা জামাই পাইছি, ওগুলো আমাদের কাকা করে, ভালো লাগে না ওর জামা তো। আই দেখি আস্তে আস্তে আমার বলছিলাম। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? কই যাইতেছেন? আসলাম বিয়ে, ওই ছোট বোনদের ওই সম্বন্ধের ব্যাপারে একটা কথা হয়েছে। ওহো, ভাই একটা মাত্র বাবা না, যে আপনাকে ভাই আর না খেতে পারা যায় না। না না, এটা ঠিক কথা কইছেন, কারণ একটা বোনের জামাই আছে, কোনো কিছু করলে হ্যারে নিয়েই করতে হইব, তাই না? এই জন্যই আসলাম। হ্যাঁ এটা খুব ভালো। তো হ্যাঁ ও বাড়িতে আছে, যান, সমস্যা নাই। তা আমি এই সবার সাথে পালি যাইয়েন, বাড়ি যাইয়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবো। আমি যাই, হ্যাঁ বিয়াই বলে কথা, তাই না? যাবোই তো। আচ্ছা আর আমিও সময় ফেলি বেড়াবো। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বিলকিস ঘরে আছিস নাকি? বিলকিস ও মুন্ডি, এই বাইরে আইছি, ঘরে আছিস? কে ভাইয়া তুমি? হ্যাঁ আমি। ওরে ভাইয়া ও কিরম আছিস? আচ্ছা ভাই এখানে আসো, বসো। এ মুন্ডি, এই জামাই গেছে ঘরে? তোমার বোনের জামাই বাজার আনতে গেছে। বাজারে গিয়ে বাজার করবো, মানুষ তরি তরকারির এত পরিমাণ দাম বাড়ি। কি ব্যাপার, বাজারে গেছিলি? আরে ভাই কয়েন না, জিনিসপত্রের এত পরিমাণ দাম হয়েছে, এই গরমে বাজারে গেছি, তারপরেও একটা জিনিসের সব দাম বলছে, তাতে মনে হলো পাত্র জুতো খুলে একটু মুখি মেরে নি। মানুষ এইরকম জিনিসপত্রের দাম বাড়ায়, কি করার আছে? ডিজিটাল বাংলাদেশ হয় না, বাজারের দাম দ্বিগুণ বেড়ে গেছে গা। এই খবরে দেখলাম হ্যাঁ শশা 75 পয়সা কিনে ওই তোর এই যে ক্ষেত থেকে কিনে আনছে, আর এই কিনে নিয়ে বেচা 30 টাকা। তাহলে চাষিরা চাষ করে মনে কর যে মূল ওদের যে কষ্টটা ওরা করে, সেই যে একটা কষ্টের একটা ফসল আছে না, সেই কষ্টের ফসলটা ওরা পায় না। এইগুলো সিন্ডিকেট আছে কিছু, এরাই মনে কর যে কি বিল দেয়। হ্যাঁ এইটা একবারে ঠিক কথাই কইছস। যাই হোক, বাজারে গেছিলি তাইলে না? হ্যাঁ দেখ বাজার করিস নাই? এই দেখ, এই মাছ নিছি 1 কেজি, মাংস নিয়েছি, আর এই আলু নিয়েছি 2 কেজি, আর এই পেঁয়াজ। জায়গা ভালোই বাজার সাথে হইছে, এই 2500 টাকার বাজার। জায়গা ভালোই বাজার হইছে, বাজার তো ভালোই আনছস। এই দিকটা মেহমান তোর বাড়িতে গেছে। মেহমান মানে? আরে তোর সম্বন্ধে আমার বিয়াই এই আইতে বেলা রাস্তায় দেখা হইলো। আমাদের বাড়ি গেছে? হ্যাঁ তোর বাড়ি যেতেছে। কে যাইতেছে বলে ওই যে তোর নাকি একটা শালি আছে,
ওই শালির বিয়ার সম্বন্ধে কোনো কথাবার্তা করার জন্য আর কি। আমার শালির বিয়ে ঠিক করেছে? মনে হয় আমার শালির বিয়ে ঠিক করেছে? আমার শালির বিয়ে ঠিক করেছে আমি জানলাম না, কি করছিস তুই? আরে তুই আবার চেষ্টাছিস কে? তোরে জানানির জন্য তো আইতাছি। আমার জানানোর জন্য আছে? হ্যাঁ, তোর বাড়ি গেছে। তালি তালি চিন্তা করো, ওর আগে এমনি হয় না, মাথা এমনি গরম হয়ে রয়েছে, আর এই গরমের সময় আবার গরম করতে আছে। তোর সাথে কয়েছে যে আমার শালি বিয়ে হবে। ও তো চিল্লাচিল্লি না করিয়া এখন বাড়িতে যা, মেহমান আছে মেহমানটার সেবা যত্ন কর। আরে ভাই চিল্লাবো না কে? কিসের জন্য চিল্লাবো না? আমার তাই কর, আমার একটা মাত্র শালি, সুখে দুঃখে সব সময় আমি তার পাশে থাকি। আরে বিয়া তো মনে হয় ঠিক করে নাই, বিয়ার সম্বন্ধের বিষয়ে কথাবার্তা বলবো আর। ও ভাই আমার গা একদম চলে যাচ্ছে, আমার গা ঘেমে যাচ্ছে, আমি তোমার সাথে কথা বলবো না। দেখি আমার সমুদ্রে এসে না আমার বাড়ি, আমার সমুদ্রে আমি দেখি। হ্যাঁ যা, বুঝছি তোর মাথা বাজারে গিয়ে এমনি গরম হয়ে গেছে, জিনিসপাতির দাম বেশি, এই জন্য তোর মাথা গরম হয়েছে। তুই আগে বাড়ি যা, মাথা ঠান্ডা করিয়া, তারপরে বাড়িতে গিয়া দেখ কি অবস্থা। যা যা যা। আনবন্ডি আইছিলাম আমি একটা জরুরি কথা কওয়ার জন্য। ও তো তাড়াতাড়ি ফিরে আসলে তো ভালো হতো। মাথা শান্তি বন্ধু গরম হয়ে যাচ্ছে। এই নদী কি ব্যাপার ভাই, আপনি আবার কখন আসলেন? হ্যাঁ হ্যাঁ আইসি বাড়ি যে কতক্ষণ হয়েছে, তো আসলাম ওই তোমার সাথে জরুরি কথা কওয়ার জন্য। কি কথা? কথা আছে যে ওই যে তোমার শালি ওই বিলকিসের সম্বন্ধের ব্যাপারটি কথা কওয়ার জন্য। বিলকিসের সম্বন্ধের ব্যাপারে? হ্যাঁ। মানে কি বিলকিসের বিয়ে দিতে চাচ্ছ? হ্যাঁ এই যে বাগাদরে একটা সাওয়াল দেখতে আসছে। ছেলে কি করে? বাড়ি অত কিছু তো খবর নেই। ছেলের বাপ মা কি ভালো তো নাকি? ওরে কথাটা হবে শোনো বাড়ি, অত খবর আমি এখানে নিয়ে পারি নাই। ওরা প্রতিদিন করে দুপুর বেলা আমাকে ঘর বাড়ি এসে খাবে, তুমি সুইটিরি নিয়ে বিয়ারে সলে যাবা। আমি জানলাম না আমার শালির বিয়ে, আর তুমি আমার কাছে যে শালির নাকি বিয়ে ঠিক করছো, তার বাপ মা কি করে, তার ফ্যামিলি কি রকম, তার সেই ছেলে কি করে, সেই সব কিছু জানলাম না। তুমি আমার না বলে বিয়ে ঠিক করে দিলে কে? আমার শালি না? বাড়ি সুইটি আমার কথাটা নবন্ডি, আমি তো কোনো কিছু আয়োজন করি নেই, কেবল মাত্র ছাগলের খবরটা পাইছি। ও আমি বুঝেছি, আমি বুঝেছি। তোমার ওই ছাগল পাল দেখতে হবে না, আমারও শালির আমি খাইতে পারি। ভাই তোমার বোনের জামাই মাথার মনে তার একটা না 5টা ডিল। না বাড়ি আসলে কথা শোন, আমি অত কিছু কোনো খবরই নি নেই, খালি বাগাদোড়াই থেকে রায়বার এসে করলো যে একটা ছাওয়াল ভালো আছে, যদি সম্বন্ধটা করো তাহলে ওরা সেটি মায়েরা দেখে দেবে তোমার শালিরই প্রতিদিন কি ওরা দুপুরবেলা খাই এটা দেখে যাবে। এতে বেশি কিছু আমি জানি না। তুমি খাবা তো তুমি খাবা, আমার বাড়ি কি করতে ইচ্ছে? তুমি নিজে খাওয়াই দিতে, হ্যাঁ? আবার আমাদের বলতে এসো কে? আমার শালি, আমার একটা মাত্র শালি, কে আমার শালির আমি খাওয়াতে পারি না? আর কালকে তো আমি আমার শালি আমার নিয়ে আসবো, শালির আমি খাওয়াবো। আরে তুমি আমার একটা মাত্র বোন জামাই, তোমার ছাড়া কেমন যাবি এটা আয়োজন করে আচ্ছা খাওয়াই? তোমরা থামো তো, ঝগড়া করতেছো কেন? তোমার শালি আমার ভাইয়ের কি বোন না? শোন, তোর যা হোক আমার শালি, তো যেরকম খাই দিতে পারি আমার শালির আমি খাই দিতে পারবানি। আমার শালি নিয়ে আসবো খাইলে আমি। বিয়ে দিবা না তোমার শালি রে? ও বিয়ে আমি দুবানি। হ্যাঁ বন্ডি কথাটা কয় কি? হ্যাঁ ভাই কি জামাই দেখে বিয়ে দিছো, আমার জীবন দুপুরের কোনো এত তাছাড়া ঠিক আছে, আমার নামে কিছু বলছিস না কেবা? না এখন শোনো ভাই, আমার কাছে কথা শোনো। ওই শালি যদি বিয়ে দাও, আমার একমাত্র শালি, ওই শালির আমি যেখানে দেখে শুনে দেবো সেখানে বিয়ে হবে, নাইলে বিয়ে আমি দেবো না। দরকার হয় আমার ঘরে নিয়ে রাখবো। কে ভাই দেখছো ওর কিরকম কথা? ওর আমার বোনের বলে আন্না রাখো, আমি আছি না ঘরে। ও কইছি, ও ঠিকই কইছি। ওরা তোর যেরকম খাই দিতে পারছে, আমার শালির আমি এনে খাই দিতে পারবানি। কে তুমি কি কইতে চাচ্ছ? তার মানে আমার বোনে আমার ঘরে থাকবো তো একই বোনে? আমার এই সমুদ্র গোষ্ঠীর জীবন আমি কারোর বুঝাতে পারবো না, আর জীবনে কেউ বসবে না। যা তোরা তো ঝাঁকার শুনবি না। শোনে কথা শোন ভাই দেখছো ওই বোনের আজকে বিয়ে দিবা, আমি যাবো না, দরকার নেই। এ তো এরম ছিল না, তো ক্ষেত্র হলো কবে পাদি। ভাই কোনো কথা কইলেই আমি ক্যাচ ক্যাচ উড়ে তাওরের মতো যে বাজে ব্যবহার করে। কারণ আমার কি কইছে শুনছো? আমার বোনের নাকি ঘরে নিয়ে রাখবে। না না না, আমি তোর বাড়ি থাকবো না, আমি এখনই যাবো ওই সালকে খবর। বোন তোমার বিয়ে দেওয়া লাগবে, ওর বাসাকে ভয় থাকবো নাকি? দাদা করে যে তুই তোর পাগল জামে সামলা, আমি যাই দেখি দেখি করতে পারি কি এটা পাগলে ভালো লাগছে। আমার বোন ওর ঘরে এসে থাকবে, একটা বোন দিতে আর একটা বোন ঘরে থাকবে, কি এটা কত বড় খারাপ আমার জামাই, আল্লাহই জানে। আমার বোনের সাথে কোনো পরকীয়া করছে নি, আবার আমি ঘরে আছি, আমার বোনের লগে আবার এনে ঘরে এনে রাখবো। এক ঘরে বলে 2 বোনে থাকুক, কত বাজার আছে ওর বাজার গোসল আমি করতামই না, ভালোই লাগে না। ঘরে ভালো ঠায় রাখো না কিছু। এখন ঘরে আসো না, বাইরে আসো। শালার গরমের ভিতরে মাথাটাই পুরো আমার খারাপ করে দিতে। কি হয়েছে তোমার এরকম কথা শিখে লিগে? মাথা তো গরম কি আজকে? কথা শোনো, তুমি তো ফাটালা ওই সে বিল কি বাড়ি গেলাম ভালো বেশি কথাটা কতি সেই জামাই ডেরে
যে তোমার শাড়িটাকে বিয়ে দেবো, একটা সম্বন্ধের কথা করছে, একটা ভালো লাগবে, সেই জামাইটারে কোনোভাবে কথাটা বুঝতে পারি না। এত ভালো করে বুঝেই করছি যে তোমার শালীর একটা সম্বন্ধের কথা কইছে আর একটা বিয়ে দেবো, তুমি একটু আইসো। আর এক গাদা পেতাল শুরু করছে, আর মাথাটাই গরম করে ফেলছে। আসলে তোমার অন্য পাঠানিটা আমার ভুল হয়েছে, আমার মাথা একটু তার সিরা জানো। আচ্ছা শোনো, তোমার ওইগুলা নিয়ে মাথা কামের দরকার নাই। জামাই যদি বিলকিসরা পছন্দ করে আমরা বিয়ে দিব, আমরা সব করবো। ওইগুলা নিয়ে তুমি টেনশন করো না, বুঝছো? তুমি মাথা ঠান্ডা করো। হ্যাঁ তুমি ঠিকই কইছো, অত ওই পাগল ছাগলের কথা শুনিয়া পারা যায় না। হ্যাঁ। ঘরে যাই দেই, ও যা করে করি বেড়ে কি দিই।